বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রশ্নের মধ্যে আলোচনা করা হয়েছিল। এই প্রশ্নে খাড়া জবর, খাড়া জের এবং উল্টো পেশ, খাড়া জবর, খাড়া জের এবং উল্টো পেশ কোনটি কার সমতুল্য, এই পর্যন্ত তিনটে প্রশ্ন আলোচনা করা হয়েছিল, তাই তো? আমার তো এখন পর্যন্ত স্যার কিছু আমার মাথায় ঢুকাইতে পারছে না। আচ্ছা, আপনি পড়েন, এই প্রশ্নের উত্তরগুলো কোথায় আছে সে আমি দেখিয়ে দিচ্ছি, সেগুলো পড়েন। পড়লে ওগুলো, ওই সবকগুলো পড়লে ইনশাল্লাহ ঠিক এসে যাবে। ঠিক আছে। ঠিক তারপরে আছে। আজকের সবক, যেমন 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর সবক, হরফে কালকে আমি লিন। ছিলাম না। আপনি ভিডিও দেখে নেবেন। কালকে ছিলাম, একটু আমি ঘুমিয়ে গেছিলাম তো বুঝতে পারিনি। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন দেখেন। পরে পরে বলছি। 4 নম্বর প্রশ্ন, হরফে লিন কয়টি এবং কি কি? হরফে লিন কয়টি এবং কি কি, ওটা কোথায় রয়েছে? হরফে লিন সবক। ওরফে হ্যাঁ, হরফে লিন শুরু থেকে। জি হুজুর, হুরুপে লিঙ্ক দুইটি। হরফে লিন দুইটি। কি ইয়ালিন কি? ওরফে ওয়াউলিন। ইয়ালিন, All in, ওয়াউলিন। ওয়াউলিন। ইয়ালিন কাকে বলে? all in yelling. European লিনকে সর্বদা হরফে লিন নরম কয়টি আওয়াজে এবং কি কি? হরফে লিন কয়টি এবং কি কি, উত্তর হয়ে গেল। হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? তো এর উত্তর কি হবে? হরফে হরফে লিনকে হরফে এই লিনকে চার সর্বদা নম্বর নরম আওয়াজে পঠন করতে হয়। হুরুপে লিঙ্ক নরম আওয়াজে বিনা গুণনায় পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, হরফে হরফে লিনকে নরম আওয়াজে, তাড়াতাড়ি পড়তে হয়। হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে আছে হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে, লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন? হরফে জি লিনকে জি জি সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এতটুকু বললে ওই চার জি নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 4 নম্বর জি প্রশ্নের। হুজুর। আচ্ছা, প্রশ্ন হবে একটা মাখরাজ থেকে হুম, আর একটাই প্রশ্ন থেকে। এই 12টা প্রশ্ন রয়েছে, 12টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন হবে। ঠিক আছে। আর একটা জি প্রশ্ন হবে, জি যে কোনো হুম। জায়গায় পড়তে বলা হবে নুরানি কায়দায়। যেমন কোনো কোনো এক জায়গায় পড়তে হবে অনুশীলন থেকে। এই যে অনুশীলনী, এই যে অনুশীলনী লেখা রয়েছে, এই অনুশীলন থেকে যে কোনো এক জায়গায় পড়তে বলা হবে, বানান এবং ইজরা করতে বলা হবে। তাহলে পরীক্ষা কেমন ধরনের হবে, কেমন প্রশ্ন হবে, মানে আমি আমি বলে দিচ্ছি। ঠিক আছে। প্রশ্ন কেমন ধরনের হবে আমি সেগুলো মানে টাইপ বলে দিচ্ছি, সেইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ পরীক্ষা খুব সহজ হুজুর, হবে। তার মাইক থেকে আওয়াজ আসছে, হুজুর বন্ধ করে দেন আওয়াজটা। পরীক্ষা খুব সহজ হবে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের কত হলো? 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। 5 নম্বর, 5 নম্বর প্রশ্ন, র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? র কখন পুর কখন বারিক পড়তে হয়, ওর উত্তর কে বলতে পারবেন? আজীবন বলি হুজুর, আজিনুর বলেন, আজিনুর ভাই। রয়ের উপরে জবর জবর অথবা পেশ হলে র পুর হবে। মাশাল্লাহ, ঠিক আছে, 1 নম্বর কায়দা হলো। তারপরে রয় রয়ের নিচে জের আসলে হুম, বারিক হবে। মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে গোটা রয়ের মোট রসাকিনের মোট 3টে কায়দা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে কায়দা আছে। 1 নম্বরটা আপনি বলতে পারলেন, 2 নম্বরটা বলেন। 2 নম্বরটা তো মুখস্থ করি। 2 নম্বরটা করতে হবে কোনো মতে। 1 নম্বর কায়দা তো হলো, বললেন আপনি। 2 নম্বর কায়দাটা কি হবে? 2 নম্বর, 2 নম্বরটা মুখস্থ করি না হুজুর। এখানে রয়েছে, সাকিনের পূর্বে জবর পেশ থাকলে রপুর হবে, জের থাকলে বারিক হবে। সাকিনের না, পূর্বে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ তাহলে হুজুর। 2 নম্বর কায়দা সবাই বুঝে এসছে। হ্যাঁ হুজুর। সাকিনের প্রথমেটা কি হলো?
র এর উপরে জবর পেশ থাকলে রপুর হবে, আর জের থাকলে বারিক হবে। আর 2 নম্বর কায়দা হলো র এর সাকিনের আগে, র সাকিনের রস পূর্বে জবর পেশ থাকলে রপুর হবে, জের থাকলে বারিক হবে। ঠিক আছে? ঠিক। আচ্ছা, 3 নম্বর কায়দা, র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মোস্তালিয়া 7টি অক্ষর আসলে রপুর হবে। ও রস আকিনের পূর্বে জের অথবা হরফে মুস্তানিয়া র 7টি সাকিন, অক্ষরের মধ্যে। হ্যাঁ, এখানে দেখেন র সাকিনের পূর্বে জের, তাহলে কি র বারিক হওয়ার কথা ছিল? হুম, র সাকিনের পূর্বে জের এসছে মানে র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু পরে হরফে মোস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে এখানে সদ এসছে, এখানে সদ এসছে, এখানে ত এসছে, এখানে কফ এসছে। তাহলে ওই 7টা অক্ষরের মধ্যে এই প্রত্যেকটা একটা একটা অক্ষর এসছে, সেই জন্য র বারিক হওয়া হবে না, পুর হবে। হুজুর আপনার সাউন্ডটা কমে গেছে। কেন সাউন্ড কমছে কেন? তো আমি তো সাউন্ড তো জোরে পড়ছি, সাউন্ড তো জোরে দেওয়া রয়েছে এখানে। সাউন্ড ঠিক আছে হুজুর। হয়তো আপনার ওখানে জি সাউন্ড হুজুর, কমছে ক্লিয়ার মনে আছে। হচ্ছে। আচ্ছা, ওখানে আপনার আপনার, মোবাইলে প্রবলেম আছে মোবাইলে। আচ্ছা, তাহলে এখানে র সাকিনের র কে কখন পুরে কখন বারিক পড়তে হয় এটা তাহলে ক্লিয়ার হলো। ইনশাআল্লাহ। রবিউল ভাই, আমি জি হুজুর, আমি বুঝতে পারলাম না, আরেকবার বলেন। র সাকিন র কখন পুর হয় কখন বারিক হয় অসুবিধা হবে। আপনি বলেন। যা র কখন পুর কখন বারিক হবে? জি হুজুর, আমি বলবো। জি, র এর উপর জবর হলে পুর হয়, এটা তো আমি জানি। আর র এর জবর, নিচে জের হলে শুধু বারিক জবর হবে। না, শুধু জবর না, জবর এবং পেশ। ওটাই বলছিলাম, র পেশটা আমি বুঝতে সাকিনের পারছিলাম তিনটে যে। কায়দা, র সাকিনের 3টে কায়দা পড়ানো হয়েছিল। র সাকিনের 3টে কায়দা, এখন র এর উপর জবর পেশ হলে র পুর হবে, এবং জের হলে র বারিক হবে, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, র সাকিনের পূর্বে যে জবর অথবা পেশ হলে পুর হবে, এবং র এবং জের হলে বারিক হবে। তাহলে 2 নম্বর কায়দা গেল। আর 3 নম্বর কায়দা, র সাকিনের পূর্বে জের এবং পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র পুর হবে। এই 3টে র 3 জায়গা পুর হয়। এটা এই ক নম্বর সবকে আছে, এটা 12 নম্বর সবকে আছে, তাহলে ওটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে রবিউল ভাই, ওয়াসিম ভাই? জি হুজুর। হ্যাঁ, ওটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, হুজুর, আচ্ছা, তারপরে 6 নম্বর প্রশ্ন, আল্লাহ শব্দের লামকে কখন পুর কখন বারিক পড়তে হয়? আল্লাহ শব্দের লাম কে বলবেন, কার মনে আছে? জি হুজুর, আমি বলবো। কে? বিলাল ভাই? জি বলেন জি দেখি। জি, আল্লাহ শব্দটা আগে জবর থাকলে ও পেয়ে থাকলে পুর হবে। মুখে হাত সরান। আর হ্যাঁ, জের থাকলে বারিক, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বারিক হবে। যেমন একটা উদাহরণ দেন দেখি, পুরের উদাহরণ। আল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ জবরের উদাহরণ আচ্ছা। হয়েছে, জবরের উদাহরণ হয়েছে। আচ্ছা, পেশের উদাহরণ বলতে জি পারবেন? জি হুজুর, পেশের উদাহরণ, ওটা জবরের উদাহরণ হয়েছে, পেশের উদাহরণ বলেন। পেশের উদাহরণ। হ্যাঁ, জি পেশ হুজুর, উদাহরণ। ওটা একটা এই এই তো সামনে রয়েছে, সামনে আপনার সামনে বের জি করে জি দিয়েছি জি আপনি জি তো। জি 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 জি। খলকুল্লাহি, হুদুদুল্লাহি। লরি খলকুল্লাহু। আচ্ছা, এই খলকুল্লাহু। খলকুল্লাহি। হি হি আচ্ছা, এই হি। আল্লাহ শব্দের কায়দাটা কে বুঝতে পেরেছেন আর কে বুঝতে পারেননি বলেন দেখি। আল্লাহ শব্দের কায়দাটা কে বুঝতে পারেননি? বুঝতে পেরেছি। আল্লাহ
আওয়াজ পরিষ্কার আসছে না। হাসিবুল ভাই, আওয়াজ পরিষ্কার আসছে না। হাসিবুল ভাই। অদুল্লাহি, এই তো বুঝতে পেরেছি। আচ্ছা, কায়দা বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম, বলছি বুঝতে পেরেছি অদুল্লাহ। হুম। হ্যাঁ, ওই যখন বাংলায় বলছেন তখন আমি উত্তর দিতে পারছি না, জানি না। না, বাংলা আমি বাংলা বলছি। যখন লেখা উঠছে তখন আর আমি বলতে পারছি না। আপনার বাংলা লেখার জি দিকে এটা দেখবেন না হবে আমার। খালকুল্লাহু। আপনি বাংলা লেখার দিকে দেখবেন না, আমার মুখের আওয়াজটা শুনবেন যে আমি কি বলছি, সেই দিকে খেয়াল করে পড়বেন, আর এখানে আরবির দিকে খেয়াল হ্যাঁ, করবেন। সেইটাই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো আরবিতে আর যেগুলো, অদুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে কি আরবির জবরের উদাহরণ। আল্লাহ শব্দের আগে ইবাদিল্লাহ। জবর থাকলে আল্লাহ পুর হবে, যেমন কল আল্লাহু, আল্লাহু, ঠিক আছে। পেশের উদাহরণ হবে হুদুদুল্লাহি, কল, খলকুল্লাহি। হুদুদুল্লাহ, খালকুল্লাহ। হ্যাঁ, আচ্ছা, জেরের হুজুর আপনি জেরের পেজটা কোন জায়গাতে আপনার পুর হবে? পেজটা বললেন। এই দালের উপরে যে পেশটা আছে, ওপর, তাহলে এই আল্লাহ শব্দের আগে পেশ হলো না। এটা পুরো হবে। ও জি হুদুদুল্লাহ। এখানে জি এই কপের উপরে পেশ আছে, তো এই আল্লাহ শব্দের আগে পেশ হলো না। জি 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 তো জি কপের উপর পেশটা আল্লাহ শব্দের সঙ্গে মিলিয়ে তো পড়তে হচ্ছে। খ লাম জবর খল, জি কপ লাম পেশ কুল, তো আল্লাহ শব্দের লামের সঙ্গে কপের পেশটা জুড়তে হচ্ছে। জি 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 জি। খলকুল্লাহি। আর আপনার জাবারের উপরে এই আল্লাহ শব্দে জাবারের উপর লামের উপরে জাবার আছে, তার জন্য ওটা তো পুর হবে নাকি? হ্যাঁ, জবর আর লামের পেশ থাকলে তো উপরে পুর হবে, আর জাবার আছে। জের থাকলে বারিক হবে। জবর আর পেশ জি থাকলে পুর হবে, আর জের থাকলে বারিক হবে। ওই কায়দা তো না, আপনারা পড়লেন তো। আমি ওটা বলছি না। ওই যে আপনার হ্যাঁ লামের উপরে জবর এসছে, তার জন্য ওটা তো পুর হবে নাকি? হ্যাঁ আল্লাহ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুর হবে। ওটা তারপরে এখানে পুর করে পড়তে হবে। ইন্নাল্লাহা, এখানে এখানে আল্লাহ শব্দের আগে জবর এসছে, এটাও পুর হবে। হামজা নুন জবর ইন, নুন লাম জবর নাল, ইন্নাল্লাহা, ওই পুর হচ্ছে ল। পুরের আওয়াজ ল হয়, আর বারিকের আওয়াজ লা, ঠিক আছে। জি আচ্ছা। আমি আপনার একটা জিনিস বুঝতে পারলাম না, একটা জিনিস, এই যে আপনার ওই মানে আল্লাহ শব্দের আগে জবর এসছে, তার জন্য এটা বারিক হবে, মানে তার জন্য এটা যে ইয়ে হবে আপনার ওই পুর হবে। পুর হবে। হুম আল্লাহ আল্লাহ শব্দের আগে লামের উপর জবর এসে, তার জন্য পুর হবে। হুম। আল্লাহ জি শব্দের পূর্বে, এখানে বলা হয়েছে আল্লাহ শব্দের পূর্বে বা আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ থাকলে পুর হবে, আর জের থাকলে বারিক হবে। কায়দা এই, জি বুঝে এসছে? জি বুঝে এসছি। আচ্ছা, এর পরের প্রশ্ন যাই। আহ, তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? কে বলবেন, কার মুখস্থ হয়েছে? আচ্ছা, হাসিবুল ভাই বলেন, তানবিন কাকে বলে? তামবিন, হ্যাঁ, এক তানবিন। জবর এক জের, এক তামবিন। জবর না, দু জবর দু জের দু পেশকে তানবিন বলে। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলা হয়। হারাকাতার অর্থ তামবিন। হ্যাঁ, ভুল হয়ে গেছে তানবিন, জি। তানবিন, তানবিন না, তাম তানবিন, তানবিন। তানবিন, হ্যাঁ, তানবিন। তানবিন। হ্যাঁ। এক জবর দু জবর দুজের দুপেশকে বলে তানবিন। আচ্ছা, তানবিনের কটা কায়দা? তানবিন বা নুন সাকিনের মোট কটা কায়দা? সালাম আলাইকুম তিনটে হুজুর, 4টে কায়দা। 4টে কায়দা, মাশাল্লাহ। হুজুর 4টে কায়দা। হ্যাঁ হ্যাঁ, 4টে কায়দা। তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? খালি মোট বলতে হবে, মোট 4টি কায়দা। কি কি যখন বলতে হবে তখন উত্তর কি হবে? ইজহার, ইকফা, ইগলাফ, ইদগাম। মাশাল্লাহ, খুব সুন্দর। সবাই মুখস্থ করে নেবেন। তাহলে তানবিন এবং নুন সাকিনের কায়দা হলো কটা? 4টে। এবং যখন কি কি উত্তর প্রশ্ন আসবে তখন উত্তর হবে ইজহার, ইকফা, ইকলাব, ইকফা, ইদগাম। ইগলাফ, ইদগাম। সবাই মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, প্রত্যেকটা সংজ্ঞা বলতে হবে। ইজহার কাকে বলে, ইকফা কাকে বলে, ইকলাব কাকে বলে, ঈদগাম কাকে বলে।
ব্যাস এই কটা মুখস্থ করলে 10 পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আচ্ছা, ইজহার কাকে বলে, হরফে হালকি কয়টি ও কি কি? ইজহার কাকে বলে এবং হরফে হালকি কয়টি এবং কি কি? ওর কায়দা কোথায় আসবে? এখানে আসছে। হরফে হালকি তানবীর এবং কটা? নুন সাকিনের পর হরফে হালকি ছয়টি। কয়টা? 6টি। 6টি। হুম, হরফে হালকি 6টি। কি কি? কয়টি? হামজা, হা, আইন, ইয়ার হা, মানব। গইন, খ। মাশাআল্লাহ, খুব সুন্দর তো ইয়াদ আছে। তবে বলছি ইয়াদ নেই আমাদের, এই সুন্দর ইয়াদ আছে। আচ্ছা, হরফে হালকি তালি 6টা হলো। তাহলে ইজহার কাকে বলে, জি। উত্তর, প্রশ্ন উত্তর কি হবে? নুন সাকিন ও বা তানবিনের পরে হরফে হালকি যদি 6টি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে বিনা তাড়াতাড়ি পড়তে গুণনায় হবে। জারি করে একে তাড়াতাড়ি ইজহার করতে বলে। হয়। এটা এটা মুখস্থ করে নেওয়া যাবে জি। না? হ্যাঁ হুজুর, হবে। হয়ে যাবে না জি হুজুর। ইনশাল্লাহ? কাবিরুল ভাই, জি হুজুর, হয়ে যাবে। জি হবে। ইনশাআল্লাহ এটাও মুখস্থ করে নিবেন। আচ্ছা, ইকফা কাকে বলে, ওটাও মুখস্থ করে নিবেন। ঈদগাম, ইকলাব, ঈদগাম, এই 4টে কাকে বলে, প্রত্যেকটা সংজ্ঞা মুখস্থ করে নিবেন সুন্দর করে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, হরফে হালকি কয়টি ও কি কি, এর উত্তর হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন কমপ্লিট হলো। আচ্ছা আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, হরফে ইকফা কয়টি ও কি কি? ইকফা কাকে বলে? এর প্রশ্নের উত্তর আমরা পাবো কোথায়? এর পরের নম্বর সবকে। এর পরের নম্বর সবকে হরফে পনেরোটি। ইকফা, 15টি। হরফে ইকফা হরফে ইকফা 15টি। 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 15টি, মাশাআল্লাহ, 15টি। মুখস্থ আছে সবার। 15টি, খুব সুন্দর ইয়াদ করেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের স্মৃতিশক্তিকে আরো বাড়িয়ে দিক এবং সুন্দরভাবে আমিন। কোরআন পড়তে কোরআন পড়ার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা, তা হরফে ইকফা 15টি। হরফে ইকফাকে আমার 15টা অক্ষর মুখস্থ করতে হবে। না দেখে আমি যখন জিজ্ঞাসা করবো, পরীক্ষা যখন প্রশ্ন আসবে, হরফে ইকফা কয়টি এবং কি কি, আর ইকফা কাকে বলে, এই প্রশ্নটা আপনাকে যখন করা হবে তখন আপনাকে উত্তর দিতে হবে। না পারলে কিন্তু ওখানে নাম্বার তানবীর কাটা যাবে। সেই জন্য এই 3 দিন সময়, খুব তাড়াতাড়ি মানে এগুলো মানে রিভাইজ করবেন। যেটা অসুবিধা হবে সাপোর্ট অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে মানে ওখানে জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর এই অক্ষরটা আমি বুঝতে পারছি না, বা এই পড়াটা কি কেমন ভাবে পড়লে হবে, মানে খেয়াল করবেন। তাহলে হরফে ইকফা। আচ্ছা বেলাল ভাই শোনান দেখি, আমি এটা বন্ধ মানে সরিয়ে দিই, না তো দেখে দেখে বলে দেবে। জি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কে শোনাতে পারবেন দেখি, শোনান দেখি, আর কে শোনাতে পারবেন? তা, তা, সা, জিম, দাল, জাল, জ, সিন, সিন, সোয়াদ, জদ, তৈ, জই, তো ফা, তুই জয় না, কফ, ত, কাফ। জ, ত যা বলবেন, তোয়ে নাই। তজ, তজ, ত, তজ, জ, ফা, কফ, কাফ, ফা, মাশাআল্লাহ। আর কে কফ, শোনাবেন? কাফ। আর কে শোনাবেন দেখি, আর কে শোনাবেন? হুজুর আমি চেষ্টা জি বলেন বলেন, চেষ্টা করেন, বলছি। হাফ তো হবে কমসে কম। সা, জি। জিম, হ্যাঁ। ত, জ, আইন, দাল জাল ছেড়ে যাচ্ছে, গইন, দাল জাল ছেড়ে যাচ্ছে। তা, কফ। সা, দাল, জিম। আইন, তা, আইন তো, সা, জিম, দাল জাল, রস, তা। 24 ঘন্টা। আচ্ছা। আমাকে তো দেখতে পাচ্ছি না তো। বুঝতে পার? দেখলে ওটা কি তাহলে না তো। দেখে বলছে? জি জি জি, না মুখস্থ দেখে বলতে হবে। বলতে হবে। জি জি, মুখস্থ বলতে হবে। আচ্ছা আচ্ছা, মুখস্থ ওটা করে তাহলে হুজুর নিবেন। বলবো? জি, পরে কে বলবে? 15টি ত, অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানভীর ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 11 পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আনিস ভাই আ, বললেন তো, আনিস আলী ভাই। হ্যাঁ হুজুর। জি জি, মাশাআল্লাহ, খুব জি সুন্দর হুজুর। হয়েছে। ইকফা কাকে বলে ওটাও মুখস্থ করে নিয়েছেন। মাশাআল্লাহ, এই তো প্রশ্নগুলো তো আমাদের অটোমেটিক তো হয়ে আসছে। তাহলে আমাদের অসুবিধা কোথায়? এখানে বলা আছে হরফে ইকফা কয়টি এবং কি কি, এই তো বলে দিয়েছেন। আর ইকফা কাকে বলে ওটাও আলহামদুলিল্লাহ হয়েছে। জি ইকফা হুজুর ইকফা কাকে মুখস্থ বলে আর কে করছি বলতে মায়ের পারবেন? সাথে। আরে তাস- আসতে আসতে না। তাসিকুল ভাই, তাসিকুল ভাই দেখি কিছু বলছেন না। তাসিকুল ভাই আমার থেকে রাগ করেছেন নাকি?
মিজানুর রহমান ভাই, ওগুলো আপনার বলছে কিনা যে আপনার সব ভুলে যাচ্ছে, মনে আর পাচ্ছি না কিছু। কে? তাসিকুল ইসলাম বলছিলাম। আচ্ছা দাল জাল আচ্ছা, জাকির র হোসেন ভাই, হরফে ইকফা কাকে বলে? ইকফা কাকে বলে? জিম ইকফার সংজ্ঞা বলুন। দল ত জ নুন লাম লুম। জি এবার হয়েছে দেখবেন। জি বলেন। তো বা তা সা জিম দাল জাল র যা। জা সিন জা সিন শিন হুম। সদ হ্যাঁ। দদ লাম নুন। সদ দত ত জ লাম ত জ। সদ দত লাম ত তো জ। নেই হুজুর। লাম নেই। সদ দত লা- ত জ ফা কফ কাপ। ত কপ কাপ। হুম। একবার ফের একবার সবাই ত সবাই ভালো করে দেখে নেন। এই পৃষ্ঠা আমি খুলে দিয়েছি, সবাই ভালো করে দেখে নেন। সবাই ভালো করে দেখে নেন। বড় করতে পারেন। আর একটু বড় করে দিব। তা জিম তা তা সা দাল র তা সা জা তা সা সদ জিম দাল জাল তা সা দদ জিম দাল জাল কা সা জা জিম সিন দাল জা তো জ সিন ফা কপ কাপ সদ তা জ সা জ জিম ফা দাল জাল কপ কাপ। জা আচ্ছা সিন মাশাআল্লাহ, সিন এটাও দাল সবাই দাল জ সুন্দরভাবে জ ইয়াদ ফা করে কপ নেবেন। কাপ ঠিক আছে। দাল জাল র জ সিন সিন সদ দদ ত জ কপ কাপ আচ্ছা, ফা কপ কাপ। এরপরে প্রশ্ন আসছে আমাদের সামনে, ইকলাব কাকে বলে? ইকলাব। হুজুর বলবো? ইকলাব কে বলবেন? হাত তোলেন। আমি আনিস আলী বলছি। আচ্ছা, আনিস আলী ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি বলেন দেখি। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবির ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ, তাকে খুব সুন্দর। ইগলাত বলে। মাশাআল্লাহ, রবিউল ভাই দেখি বলেন দেখি, রবিউল ভাই। রবিউল ভাই মন খারাপ জি করে বসে হুজুর। আছেন। জি হুজুর, আমার প্রবলেম বলতে যে আমরা মানে সব মানে মনে মুখস্থ করেছিলাম, ওই যে মনে ভুলে যাচ্ছে, এটাই আচ্ছা, প্রবলেম। ফের একবার ভালো করে দেখতে হবে, তাই তো? হ্যাঁ জি হুজুর। আচ্ছা। ঠিক মানে আছে। সবই মনে হচ্ছে কিছুই মনে থাকছে না এরকম। আচ্ছা, ও ফের পড়তে মানে হবে, মনে দু ভুলে চার, গেছে সব। এক দুবার পড়লে ফের মনে এসে যাবে। এক দুবার পড়লে জি মনে এসে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখি এখান থেকে দেখে দেখে বলেন দেখি একবার আপনি, রবিউল ভাই। জি হুজুর, কোনটা ওই কোনটা বলেন? ইকলাব, ইকলাব। ইকলাব। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, ইকলাব বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, ইকলাব। আচ্ছা, জি হুজুর। তাহলে ইকলাবের কায়দাটা আমরা বুঝতে পারলাম। ঈদগাম কাকে বলে? ঈদগামে তাম ও ঈদগামে নাকিস কাকে বলে? ঈদগামে তাম, প্রথমে জানতে হবে ঈদগাম কাকে বলে। ঈদগাম মানে মিলানো। ঈদগাম মানে কি? মিলান। হুম। ঈদগাম কাকে বলে? ঈদগাম মানে মিলিয়ে পড়া। কি বলবে? ঈদগাহ মানে মিলিয়ে পড়া। হ্যাঁ। হরফে তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে ঈদগাম হবে। কি বলবেন? তানবিন হরফে বা নুন ঈদগাম সাকিনের 6টি পরে, অক্ষর। তানবিন বা নুন সাকিনের পরে ইলগাম 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 মানে ছয়টা তানবিন বা নুন ইয়ার এর পরে ইলগাম না ঈদগাম। হস্যই ঈদগাম দাল, ঈদগাম। হুজুর আমি ছয়টি বলবো? ইয়া রোয়া মিম লাম। কে?
কে বলছেন? আরেকবার মাইক খোলেন। ঈদগাম কাকে বলে? কে বলবেন? আনিসারি ভাই কি হুজুর, আমি বলবো? হ্যাঁ হুজুর বলবো। না রবিউল ভাই বলবেন? তানবিন বা নুন রবিউল ভাই বলেন দেখি। তানবীর বা নুন সাকিনের পরে হরফে ইয়ার মানে 6টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি অক্ষর আসে, তাহলে তানবীর ও নুন সাকিন আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইয়ার মান, না, একে ঈদগাম বলে। ওকে ঈদগাম নয়, ওকে ঈদগামের নাকিস বলে। ঈদগামে নাকি বলে? হ্যাঁ। আর ওটা হচ্ছে 6টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তো ঈদগাম হবে, একে ঈদগাম বলে। ঠিক আছে, মিলিয়ে পড়তে হবে, একে ঈদগাম বলে। আর ঈদগামকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। একটা হচ্ছে বেলাগুন্না, একটা বাগুন্না। তো ঈদগামে বাগুন তাম বলে। কাকে বলে আর ঈদগামে নাকিস কাকে বলে, ওই দুটো বলতে হবে। ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। জি। তানবিন ও নুন ঈদগামে সাকিনের তাম, পরে ঈদগামে যদি নাকিস। 6টি অক্ষরের মধ্যে র এবং লাম আসে, র অথবা লাম তাহলে আসে, বলেন। তানবিন বা নুন সাকিনের পরে যদি আহ আহ, র, ঈদগামে 6টি অক্ষর, হ্যাঁ, 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, হুম, তাহলে তানবিন ও নুন সাকিনে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, তাকে ঈদগাম বলে। আচ্ছা, তাকে ঈদগামে তাম বলে। তাম বলে। হুম, ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে থান। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা কি হলো? ঈদগামে নাফিস। হ্যাঁ, ঈদগামে নাকিস দেখি কি পিছনের নিচের দিকে কারা আছে, কেউ কিছু বলছে না। আচ্ছা, মোরসেলিম ভাই দেখি মাইক খোলেন দেখি, আপনি কিছু বলছেন না কেন? আজিনুর ভাই, হ্যাঁ হুজুর। জি বলেন দেখি, ঈদগামে নাকিস কাকে বলে? ঈদগামে নাকিস তানবিন ও নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হরফের চারটি হরফে চারটি অক্ষরের মধ্যে ওয়া ইয়া ইয়া মিম ওয়াও ইউনিয়ন মিম চারটি লাম অক্ষর। নুন, ইয়া ওয়াও ইউনিয়ন মিম চারটি নুন, অক্ষর। ইয়া ওয়াও ইয়া মিম নুন। ওয়া- ইয়া ওয়াও মিম নুন এর মধ্যে কোন, 4টি অক্ষর মধ্যে। হ্যাঁ, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা সহ করতে হবে। একে ঈদগামের বেলাগুন্না নাসিব। বা তাম নাকিস নাসিব। বলা হয়। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঈদগাম কাকে বলে হলো, ঈদগামে তাম, ঈদগামে নাকিস হলো। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের কায়দা যাই দেখি। মিম সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা এসছে। মিম সাকিনের 3টি কায়দা কার মুখস্থ আছে? কাবিরুল শেখ ভাই মুখস্থ আছে মিম সাকিনের কটা কায়দা? তিনটে কায়দা। কটা? ঈদগামের তিনটে। আচ্ছা, কি কি বলতে পারবেন? ঈদগামে সাফাবি, ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, ইকফায়ে স্বাভাবির একটা উদাহরণ দিতে হবে, ঈদগামে স্বাভাবিক একটা উদাহরণ দিতে হবে, ইজহারে স্বাভাবিক একটা উদাহরণ দিতে হবে। দেখে দেখে বলেন দেখি, কে বলবেন? ইকফায়ে স্বাভাবিক উদাহরণ দেখেন, ইন্না রাব্বাহুম বিহিম, পড়ে শোনান। ইন্না রাব্বাহুম বিহিম। আচ্ছা, আহ
ওটা হচ্ছে তাহলে কি হলো, ইকফায় স্বাভাবিক। ইকফায়ে স্বাভাবিক। ঈদগামে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে তো কি হবে? ঈদগামে স্বাভাবিক। হ্যাঁ, ঈদগামে স্বাভাবিক। আচ্ছা, ঈদগামে স্বাভাবিক একটা উদাহরণ বলেন দেখি, বিলাল ভাই বলেন। যে হুজুর মিমের পরে যদি মিম আসে, মিমকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। আচ্ছা, পড়ে দেখান দেখি একটা। এক মিনিট একটু একটু বড় করলি হুজুর। এখানে তো বড়ই আছে। হুজুর আমি বলবো, কে? আনিচারি শেখ বলছিলাম। আচ্ছা, জি বলেন। ইলাইকুম মুরসালুন। মাশাআল্লাহ। এখানে ঈদগামে স্বাভাবিক কোথায় আছে সেই জায়গাটা বলেন দেখি। আহ, আম, মিম মিম পেশ মুম। ইলাইকুম কুমুম। কাপেস। ইলাইকুম কাপ মিম পেশ কুম। মুরসালুনা। জি হুজুর। জি, ইলাইকুম মুরসালুনা। কোন জায়গায় ওই ঈদগামে স্বাভাবিক কায়দাটা ফিট হচ্ছে ওইটা জিজ্ঞেস করছি আমি। মিম 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 সাকিনের পেশ। পরে মিম এসছে তাই। এই যে মিমকে ধরতে, মিম মিমকে ধরছে না হুজুর, ওইটা বলতে হবে কাপ একে মিম পেশ ঈদগামে কুম স্বাভাবিক আছে। বলা হয়। কাপ মিম কাপ পেশ মিম কুম মিম আছে, পেশ। মিম সাকিনের পরে মিম এসছে। কাপ মিম পেশ কুম। ঠিক, কাপ হ্যাঁ, হ্যাঁ, কাপ মিম কাপ পেশ মিম কুম পেশ আছে, কুম। ওখানে মিম সাকিনের পরে মিম জি, এসছে, সেই জন্য এখানে ঈদগামে স্বাভাবিক হবে। ব্যাস মিম এতটুকু। এসছে। জি। জি। আচ্ছা, তাহলে হচ্ছে ইজহারের স্বাভাবিক যদি মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে তখন কি হবে? বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। হ্যাঁ, ওকে ইজহারের স্বাভাবিক বলে। ইজহারের স্বাভাবিক একটা উদাহরণ বলেন। আচ্ছা, এরপরে আমি আরো 20 মিনিট মানে আপনাদের নিয়ে আলোচনা করব। দ্বিতীয় হুজুর লিঙ্গে পড়া আছে। শুনবেন না আগের পড়া? ওই তো এই তো এই রিভাইজ হয়ে যাচ্ছে, মানে পুরো সবক সব শোনা শোনা হচ্ছে তো আপনাদের দিয়ে। মাফুম জি, সবক আযম। হুজুর সবক মুখস্থ করেছে, কিন্তু আপনার সামনে আসলে ভুলে যাচ্ছে। ও আরো বেশি মানে পড়তে হবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ও অসুবিধা নেই।